যদি আপনি আপনার অতিরিক্ত খাওয়া নিয়ে, আপনার মোটা শরীর নিয়ে, ঝুলে যাওয়া পেট এবং অতিরিক্ত মেদ চর্বি নিয়ে খুব চিন্তিত থাকেন, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখুন। আজ এমন এক ঘরোয়া নুস্খা আপনাদের বলে দেব, যাতে কোনো ধরনের ডায়েট কন্ট্রোল ছাড়া, কোনো ধরনের খাবার কম করা ছাড়া, ব্যায়াম বা এক্সারসাইজ করা ছাড়াই আপনি মাত্র 7 দিনের মধ্যেই আপনার শরীর একদম ফিট দেখতে পারবেন। কোনো ধরনের ঝুলে যাওয়া বা পেটে অতিরিক্ত চর্বি থাকবে না, মোমের মতো গলে বের হয়ে যাবে, কোনো ধরনের দুর্বলতা আপনার মধ্যে কাজ করবে না। বন্ধুরা, এর জন্য আপনাকে নিতে হবে কাঁচা রসুন। রসুনের 7টি কোয়া নিতে হবে। আপনি একটি একটি করে কোয়া খাবেন। অনেক মানুষ আছেন যারা কাঁচা রসুন সরাসরি চিবিয়ে খেতে পারেন না, এর গন্ধটা খারাপ লাগে অথবা এর স্বাদ মুখে খারাপ লাগে, কারণ সরাসরি কাঁচা রসুন খেলে পেটে গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা পোড়া, অ্যালার্জির সমস্যা হয়ে যায়। এর জন্য রসুনটা অল্প পরিমাণে ভেজে নিতে হবে, কোনো ধরনের তেল ছাড়া। রসুনে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস। রসুন খেলে মেটাবলিজম রেট অনেক গুণ বেড়ে যায়, আর যখনই আপনার দেহের মেটাবলিজম রেট বেড়ে যাবে তখনই আপনার খাওয়া খাবার এনার্জিতে পরিণত হবে। কিন্তু আমরা যেভাবে সাধারণত রসুন খেয়ে থাকি মশলা হিসেবে, তরকারির সাথে বা কোনো রেসিপি তৈরি করে, বন্ধুরা এইভাবে রসুন খেলে কিন্তু আপনার দেহে তেমন কোনো কাজে আসবে না, কারণ আপনি রসুন যতক্ষণ তাপে রান্না করবেন এর গুণাগুণ তত কমতে থাকবে। আর হ্যাঁ, যারা কাঁচা রসুন সরাসরি খেতে চান এইভাবে না ভেজে বা না ফ্রাই করে, তাদের বলবো রসুনের খোসা ছাড়িয়ে নেওয়ার পরে অন্তত 5 মিনিট রেখে দিন। তারপর খুব ভালো করে চিবিয়ে খাবেন, যেন প্রতিটি কণা একদম পিষে যায়। আপনার শরীরে তাৎক্ষণিকভাবে এর পোষকতন্ত্র কাজ করা শুরু করে দেবে। এভাবে রসুন খেলে কি হবে জানেন? আপনার দেহের অতিরিক্ত মেদ, চর্বি, কোমর বা পেটের অবাঞ্ছিত মাংস তো ঝরে যাবেই, সেই সাথে আপনার দেহের আরো কিছু উপকার হতে থাকবে। যাদের হাই কোলেস্টেরল রয়েছে, হাই ব্লাড প্রেশার আছে, তাদের জন্য রসুন খুব ভালো। আবার এখন তো প্রায় প্রতিটি মানুষের ডায়াবেটিস আছে। ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির জন্য রসুন খুব ভালো। ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখে, আবার ইনসুলিন ক্ষরণ বাড়িয়ে দেয়। যাদের পরিবারে ক্যান্সার আক্রান্ত হওয়ার ইতিহাস রয়েছে, এমন মানুষের অবশ্যই কাঁচা রসুন খাওয়া উচিত। এছাড়া আপনি যদি কাঁচা রসুন খেতে পারেন, আপনার ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারে থাকবে না ইনশাআল্লাহ। যাদের হার্টের ব্লক রয়েছে, তাদের হার্টের ব্লকেজ খুলে দেওয়ার কাজও করে থাকে রসুন। রসুন শরীরের ইমিউনিটি পাওয়ারকে এতটা বাড়িয়ে দেয়, যেসব ধরনের রোগ জীবাণুর বিরুদ্ধে কাজ করতে পারে। শরীরে অনেক বেশি শক্তি ও তেজ তৈরি হয়। রসুন খেলে আপনার দেহের সব ধরনের ক্লান্তি, দুর্বলতা দূর হয়ে যাবে। এছাড়াও যাদের ক্রনিক মাথা ব্যথার সমস্যা রয়েছে, মাইগ্রেন, সাইনোসাইটিসের সমস্যা আছে, তাদের জন্য রসুন খুব ভালো। রসুন আমাদের শরীরকে ডিটক্স করে। যদি কেউ সঠিকভাবে অর্থাৎ কাঁচা বা হালকা ভাজা রসুন খেতে পারেন, তাহলে শরীরের মধ্যে কোনো ধরনের দূষিত পদার্থ কখনো জমা থাকবে না। এর জন্য লিভার, কিডনি থাকবে একদম ভালো, রক্ত পরিষ্কার থাকবে। যাদের রক্ত জমাট বাঁধার রোগ রয়েছে, তাদের জন্য এভাবে রসুন খাওয়া খুব ভালো। রোজ সকালে আপনাকে 1 কোয়া কাঁচা অথবা হালকা ভাজা রসুন খুব ভালো করে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। যদি রসুন খুব ছোট হয়ে থাকে তাহলে 2টি কোয়া নেবেন, বড় রসুন হলে 1 কোয়া যথেষ্ট। রসুন খাওয়ার পরে হালকা 1 গ্লাস গরম পানি খেয়ে নিন। রসুন খাওয়ার আগে সকালবেলায় উঠে হালকা গরম পানি পান করবেন। তারপরে আপনি যে কোনো ধরনের সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারবেন, কিন্তু কখনোই সরাসরি বাসি মুখে কোনো সাপ্লিমেন্ট খাওয়া উচিত নয়। এর জন্য পানি খাওয়ার আধা ঘন্টা পরে রসুন খাবেন, আর রসুন খাওয়ার পরেও আপনাকে 1 গ্লাস হালকা গরম পানি খেতে হবে। যদি আপনার ওজন কমাতে চান, খাওয়া কম করতে চান, মেদ চর্বি ঝরিয়ে ফেলতে চান, তাহলে বন্ধু কখনোই আপনি ঠান্ডা পানি পান করবেন না। সবসময় হালকা গরম পানি পান করুন। 1 গ্লাস গরম পানিতে রসুন মেশাতে পারেন, সেটাও 100% কাজ করবে আপনার দেহের এই সকল রোগ দূর করতে। এতক্ষণ আমরা রসুন সম্পর্কে যে যে উপকারিতার কথা শুনেছি, এই সকল উপকারিতা রয়েছে এই ইনগ্রেডিয়েন্টসের মধ্যে। এটি হচ্ছে জিরা। হ্যাঁ, এই জিরা আমরা মশলা হিসেবে সবসময় ব্যবহার করে থাকি। আমাদের এইসব ভেষজ রান্নাঘরের মশলা কিন্তু আমাদের দেহের সকল সমস্যার সমাধান দিতে পারে। গরু করে 1 চা চামচ জিরা গরম পানির মধ্যে মিশিয়ে নেবেন। জিরার সব ধরনের গুণাগুণ, পোষকতন্ত্র এই পানির মধ্যে মিশে যাবে। এবারে রসুন খুব ভালো করে চিবিয়ে খেয়ে নিন, আর তারপরে জিরা মেশানো পানি পান করবেন। মাত্র 7 দিন সকালে এভাবে জিরা পাউডার মিশ্রিত পানি আর রসুন খেয়ে দেখুন। যে যে উপকারের কথা এতক্ষণ আলোচনা করেছি, এই সকল উপকার আপনি সহজেই পাবেন। আপনি নিজে বুঝতে পারবেন আপনার শরীরে কি কি পরিবর্তন হচ্ছে। কিন্তু বন্ধুরা, জিরা সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকলেও রসুনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যারা গর্ভবতী আছেন তারা কিন্তু এভাবে কাঁচা রসুন খাবেন না। আবার রসুন খেলে যাদের শরীরে অতিরিক্ত পরিমাণ র্যাশ, অ্যালার্জি, চুলকানি হচ্ছে, তারাও এইভাবে রসুন খাবেন না। কিন্তু প্রথমে বলেছি, যদি আপনি রসুনটা হালকা ভেজে নেন তাহলে কিন্তু অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে না। যাদের রক্ত পাতলা রয়েছে তারা এভাবে কাঁচা রসুন খাবেন না। আর যাদের ব্লাড প্রেশার খুব কম, সবসময় ব্লাড প্রেশার লো থাকে, তাদের কিন্তু এভাবে রসুন খাওয়া উচিত নয়। এতে প্রেশার আরও কমে যাবে। রসুনের মধ্যে যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, আর প্রধান উপাদান এলিসিন আমাদের শরীরের সকল ধরনের জীবাণু সংক্রমণের বিরুদ্ধে কাজ করে। এই জন্য বন্ধুরা, বর্তমান সময়ে যে পরিস্থিতি চলছে, কেউ যদি এভাবে কাঁচা রসুন বা হালকা ভাজা রসুন খেতে পারেন, তাহলে আপনার শরীরে কোনো রোগ জীবাণু টিকতে পারবে না। আপনার ঠান্ডা, সর্দি, কাশি, শ্বাসকষ্ট এই সকল রোগের সমাধান পাবেন এই রসুনের মধ্যে। যারা ডায়াবেটিস আক্রান্ত কিংবা যাদের হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল রয়েছে, যার জন্য আপনার হার্ট সুস্থ নেই, হার্ট অ্যাটাকের ঝুঁকি রয়েছে, তারা 7 দিন নয় টানা 6 মাস পর্যন্ত রসুন খেতে পারেন।
ডায়াবেটিস যারা আক্রান্ত তাদের ইনসুলিন ক্ষরণ বেড়ে যাবে এবং সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। কেন 6 মাস রসুন খেয়ে দেখুন আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। আর যারা হার্টের রোগে ভুগছেন তারা একদম ফিট সুস্থ হয়ে যাবেন। রসুন খেলে শরীরে রক্ত স্বল্পতা দূর হয়, তাই আপনার শরীরকে একদম আগাগোড়া সুস্থ করে নিতে, সম্পূর্ণ ফিট থাকতে এইভাবে যদি খেতে পারেন তাহলে আপনার দেহের সকল উপকার একসাথে পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকার এসেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বেশি বেশি শেয়ার করুন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকুন।